প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে স্বপ্নে দেখতে পাবেন? কি কি কাজ করলে আপনার স্বপ্নে নবীজি আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার একটি বাস্তব প্রশিক্ষণ আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয়, কেননা যে চোখ প্রিয় নবীকে দেখবে সে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত হয়ে যায় সুনিশ্চিত। তাই প্রিয় নবীকে দেখলে তার সুখের শেষ নেই, আর এতে খুশিরও শেষ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার অর্থ হলো সে ব্যক্তির জীবন সফলতায় ধন্য হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি প্রিয় নবীকে স্বপ্নে দেখেন তবে সেই ব্যক্তি জীবন পরিচালনায় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হবে। চরম কষ্টে থাকা কোনো ব্যক্তি প্রিয় নবীকে স্বপ্নে দেখেন, কিংবা কোনো ঋণগ্রস্ত ব্যক্তি প্রিয় নবীকে দেখেন, অথবা কোনো ব্যক্তি প্রবল সমস্যার সময় প্রিয় নবীকে স্বপ্নে দেখেন, তবে তাদের সব কষ্ট, ঋণ ও সমস্যা চিরদিনের জন্য সহজ সমাধান হয়ে যাবে। সুতরাং শুধুমাত্র ইসলামের প্রতি একনিষ্ঠ বিশ্বাসী মানুষ কিংবা তার একান্ত প্রিয় মানুষই তাকে স্বপ্নে দেখে থাকেন এবং পেয়ে থাকেন সঠিক পথ চলার দিক নির্দেশনামূলক পথেই। ইবনে সিরিনের মতে, যারা প্রিয় নবীর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে তার প্রিয় মানুষে পরিণত হন, তারাই স্বপ্নে প্রিয় নবীর সাক্ষাৎ লাভ করেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার প্রিয় মানুষদেরকে তাদের অবস্থা সম্পর্কে সতর্কতার ইঙ্গিত প্রদান করেন। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ রয়েছে। একবার একজন ধার্মিক ব্যক্তি কোনো এক শাইখের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাব? শাইখ তাকে বললেন, তা তেমন কষ্টের কিছু নয়, সহজেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। আপনি যদি এই পদ্ধতিটি অনুসরণ করেন তবেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন, যেমনটি আমি আপনাকে বলছি। লোকটি জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? শাইখ বললেন, আজ তোমার বাসায় গিয়ে মাছ ও প্রচুর লবণ খাও, আর কখনো পানি পান করবে না, আর রাতের খাবারেও যেন মাছ এবং তাতে প্রচুর লবণ থাকে। লোকটি তাকে প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? তিনি তাকে বললেন, হ্যাঁ, এভাবেই সম্ভব। আপনাকে অবশ্যই পানি পান করার ইচ্ছা প্রতিরোধ করেই ঘুমাতে হবে। অতঃপর লোকটি তার বাড়িতে গেল, মাছ খেল, সাথে প্রচুর লবণ এবং পানি পরিহার করল। এতে প্রচণ্ড তৃষ্ণা তো থাকলেও শাইখের কথাটি মনে রাখল, তৃষ্ণার অনুভূতি প্রতিরোধ করল। সে বিছানায় গিয়ে তৃষ্ণার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। সকালে ঘুম থেকে উঠে শাইখের নিকট গেলেন। শাইখ তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন? লোকটি বলল, না, আমি তাকে দেখিনি। শাইখ পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কি দেখলেন? লোকটি বলল, আমি নিজেকে পানি পান করতে দেখেছি, নদীতে সাঁতার কাটতে দেখেছি, আকাশ থেকে পৃথিবীতে পানি ঝরতে দেখেছি, সর্বত্র নিজেকে সাঁতার কাটতে ও পানি পান করতে দেখেছি। আমার চারপাশে কেবল পানি আর পানি প্রবাহিত হতে দেখেছি। সারা রাত কেবল পানির স্বপ্ন দেখেই কাটিয়েছি। যেভাবে আপনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পাইনি। শাইখ তাকে বললেন, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবে রাত কাটাতে, যেমন তুমি পানির কথা ভেবেছ, তোমার হৃদয়কে আল্লাহর রাসূলের সাথে সংযুক্ত করতে, যেমন তোমার হৃদয় গতকাল পানির সাথে লেগেছিল, তাহলে তুমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেতে। হে আমার ছেলে, যদি তুমি আল্লাহর রাসূলকে দেখতে চাও তাহলে অবশ্যই সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনা তোমার সমস্ত চিন্তা চেতনা এবং হৃদয় ও আত্মা দখল করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কিছুই ভাববে না, কিছুই দেখবে না। তাহলে আল্লাহ তাআলা তোমাকে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন দিয়ে সম্মানিত করবেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে থাকে তবে সে সত্যই আমাকে দেখেছে, কারণ শয়তান কোনোভাবেই আমার বেশ বা অবিকল আকৃতি ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল
সে তার দোজকের আসন গ্রহণ করল। সহিহ বুখারী 110। অন্য আর এক হাদিসে ইরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকেই জাগরণেই দেখল, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম 2266। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায় তার জন্য করণীয় হলো তার সমস্ত ভাবনা জুড়ে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখল থাকতে হবে। নিজেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পরিশুদ্ধ করতে হবে। বেশি বেশি তার জীবনী পড়তে হবে, তাকে অনেক স্মরণ করতে হবে, তার উপর দরুদ ও সালাম পড়তে হবে। প্রতিদিন কমপক্ষে 100 বার, তা যে কোনো সময়ে করা যায়। বিশেষ করে শুক্রবার তার উপর প্রচুর দরুদ সালাম বকশিশ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। মুসলিম মিশকাত হাদিস 921। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, 10টি পাপ মোচন করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। নাসাই প্রথম খণ্ড 145, মুসনাদে আহমদ প্রথম খণ্ড 102। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি তা শুনতে পাই, আর দূর থেকে সালাম দিলে আমাকে তা পৌঁছানো হয়। বাইহাকি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রিয় নবীর আদর্শের উপর অটল ও অবিচল থাকার মাধ্যমে স্বপ্নে তার দিক নির্দেশনা লাভের তৌফিক দান করুন। আমিন।